সুপ্রভাত সকলকে। আপনাদের সকলের উদ্দেশ্যে একটি জরুরি বার্তা আমার মনে হলো দেওয়া খুব জরুরি, এ কারণে এই ভিডিওতে আসা। আজকে 28 তারিখ ফাইনাল এসআইআর তালিকা 2026 প্রকাশিত হতে চলেছে। এই ফাইনাল তালিকা পাবলিশ হওয়ার পর দেখা যাবে অনেকের নাম ফাইনাল তালিকায় রয়েছে এবং অনেকের নাম ফাইনাল তালিকায় ডিলিটেড দেখাবে। নাম থাকবে কিন্তু নামের পাশে বা ক্যাটাগরি ওয়াইজ ডিলিটেড তালিকাভুক্ত আপনি হতে পারেন। তো সেটা যেভাবেই যাচাই করেন না কেন, এই ডিলিটেড যারা হবেন ওনাদের আবার পুনরায় আবেদন এবং 6 নম্বর ফর্ম ফিল আপ করার মাধ্যমে তালিকায় ফিরে আসার একটা পদ্ধতি থাকছে, অর্থাৎ একটা সুযোগ থাকছে। আপনি আপনার ডকুমেন্টস যদি ঠিক থাকে আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে এবং আবেদন করে নতুন করে তালিকায় ফিরে আসতে পারবেন। কিন্তু এই 6 নম্বর ফর্ম প্রথমেই ফিল আপ করবেন না, আজকাল পরশু একটু তাড়াহুড়া করবেন না। কেন, আমি কারণটা ব্যাখ্যা করে বোঝাচ্ছি। আপনার যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আগে বুঝে নিন। নাম যদি ডিলিটেড হয় তাহলে মানে ফাইনাল তালিকায় না থাকে, তাহলে প্রথমে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে, তারপরে সিইওর কাছে। এই দুই জায়গায় আপনি যদি বিচার না পান আপনার মনে হয়, তাহলে আপনি রিট পিটিশন দাখিল করতে পারবেন কলকাতা হাইকোর্টে। এই হাইকোর্টে রিট পিটিশন দাখিল করার পরেও যদি আপনি বিচার না পান, তারপরেও আপনার দরজা খোলা থাকছে ফর্ম 6 ফিল আপ করে নতুন ভোটার হিসেবে তালিকায় ফিরে আসার। এই ফর্ম 6 আপনি শুরুতেও ফিল আপ করতে পারেন আবেদন না করে, অর্থাৎ আপনি ডিইও সিইও হাইকোর্ট এগুলো কিছুই করছেন না, ডাইরেক্ট গিয়ে 6 নম্বর ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, নতুন ভোটার হিসেবে আবেদন করছেন। এই জায়গাটাতে আমি প্রথমে না করলাম, আপনি এই ফর্ম 6 ফিল আপটাকে শেষ পর্যায়ে নেবেন। যাদের নাম 2002 তালিকায় ছিল বা পরবর্তী 2004, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি তালিকায় ছিল, কিন্তু নাম বর্তমানে ডিলিটেড দেখাচ্ছে কোনো কারণে, তারা প্রথমেই 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন না। কেন করবেন না? তার কারণ 6 নম্বর ফর্ম ফিল আপ যদিও একটা অপশন আপনার হাতে থাকছে, কিন্তু এটা প্রথমেই যদি আপনি ফিল আপ করেন তাহলে বাকি প্রসেসগুলোর জন্যে আপনি চেষ্টা করবেন না, এটা ধরে নেওয়া যেতেই পারে। এবার এখানে একটা পার্থক্য হচ্ছে, যদি 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনি আবার তালিকায় ফিরে আসেন, তাহলে কিন্তু আপনাকে নতুন ভোটার হিসেবে গণ্য করা হবে। যেদিন আপনার তালিকায় নামটা আসলো সেদিন থেকে আপনি ইলেক্টার্স। এর আগে যদি আপনি 2002-এর তালিকায় থেকে থাকেন, 2002-এর তালিকায় আপনি ইলেক্টার ছিলেন, এই হিসেবে আপনাকে আর গণ্য করা হবে না। এক্ষেত্রে আপনি যদিও ইলেক্টর হিসেবে পারফেক্ট রইলেন, কিন্তু আপনার পরবর্তী জেনারেশনের অসুবিধা হবে। কেন? কারণ যারা নতুন করে ফর্ম 6 অ্যাপ্লাই করে যাদের বয়স 18 বা তার বেশি তালিকায় ফিরে নতুন ইলেক্টর হিসেবে আসার চেষ্টা করছেন, ওনাদের দেখবেন 2002-এর এক্সট্রা একটা লাগছে, অর্থাৎ 2002-এর তালিকায় ওনার বাবা মা ঠাকুরদা ঠাম্মা বা দাদু দিদার কার নাম রয়েছে সেই জিনিসটা লাগছে। তাহলে আপনার নাম যদি 2002-এর তালিকায় না থাকে, তাহলে আপনার পরবর্তী জেনারেশনের কিন্তু ভোট তুলতে অসুবিধা হতে পারে। এ কারণে প্রথমে আগে অন্যান্য যে আবেদন পদ্ধতিগুলো রয়েছে সেগুলো চেষ্টা করুন, তারপরে ফর্ম 6 আবেদনের চেষ্টা করবেন। যদিও এটা বলা বাহুল্য যে 2026 এসআইআর তালিকা পাবলিশ হলে পরে এটাকেই এসআইআর তালিকা হিসেবে গণ্য করা হতে পারে এবং পরবর্তীতে যারা ভোট তুলবে তাদের এই 2026-এর এক্সট্রাক্টটা দিতে বলা হতে পারে, কিন্তু সেটা এখনও কনফার্ম নয়। যাদের বয়স, এটা বয়সের উপরে ডিপেন্ড করতে পারে, পরবর্তীতে যাদের বয়স এখন বর্তমানে 18 বছর তাদের বাবা মার 2002-এর তালিকা আবার চাইতে পারে। সেক্ষেত্রে আপনার নাম 2002-এর তালিকায় না যদি থাকে এবং যেহেতু আবেদনের মাধ্যমে আপনার ফিরে আসার সুযোগ থাকছে, তাহলে প্রথমে আবেদনগুলো করুন। ফর্ম 6 অ্যাট এনি টাইম আপনি আবেদন করতে পারছেন। এটাই ছিল আপনাদের কাছে আবেদন। প্রথমে চেষ্টা করবেন আবেদনগুলো কমপ্লিট করার, তারপরে চেষ্টা করবেন ফর্ম 6 ফিল আপের মাধ্যমে পুনরায় ফিরে আসার। বাকি বার্তাগুলো যদি থাকে আমি দেওয়ার চেষ্টা করছি পরবর্তীতে। ধন্যবাদ।